এই মুহূর্তে একটি অত্যন্ত বেদনাদায়ক খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পদ্মার ভাঙনে ভিটেমাটি হারানো মানুষ। তারানগরের ত্রাণ শিবিরে মিলছে পোকা ভরা ভাত ডাল। লালগোলার তারানগর ও রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুরে পদ্মার ভাঙনে মুহূর্তে ভেসে যাচ্ছে বিঘার পর বিঘা জমি আর মানুষের আজীবনের স্বপ্নের বাড়িঘর। ভিটেমাটি হারিয়ে মানুষ এখন ঠাঁই নিয়েছেন ত্রাণ শিবিরে, কিন্তু সেখানেও ভরসা নেই, মিলছে না দুমুঠো ভালো খাবার। বিশেষ করে তারানগরের ত্রাণ শিবিরে অসন্তোষ চরমে। অভিযোগ, সেখানে দেওয়া ভাতের ভেতর বারবার পোকা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ভাতের সঙ্গে যে ডাল দেওয়া হচ্ছে তার মান এতটাই খারাপ যে খাওয়ার যোগ্য বলেই মনে হচ্ছে না। না চাইলেও ক্ষুধার তাড়নায় মানুষকে খেতে হচ্ছে সেই অখাদ্য খাবার। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এক ক্ষতিগ্রস্ত পরিবার জানালেন, আমাদের ভিটেমাটি সব শেষ, এখন অন্তত ভালো খাবারটা যদি দেওয়া যেত, কিন্তু এখানে পোকা ভরা ভাত খেতে হচ্ছে। এই অপমান আমরা কিভাবে সহ্য করব? সরকারি তরফে 7.5 কোটি টাকা বরাদ্দের কথা শোনা গেলেও ভাঙন রোধে কার্যত কোনো ফল নেই। আর যারা ভাঙন পীড়িত হয়ে ত্রাণ শিবিরে রয়েছেন তাদের জন্য খাবারের মান নিয়েও নেই কোনো নজরদারি। স্বাভাবিকভাবেই রাগে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয় মানুষের প্রশ্ন, আমরা কি তবে পশুর থেকে অধম হয়ে গেছি? ভিটেমাটি গেল, মর্যাদাও গেল, অন্তত খাবারের মানটা কি ঠিক রাখা যায় না? ব্যুরো রিপোর্ট, লালগোলা, মুর্শিদাবাদ। তো আমরা তো ওই সে চালের ভাত পেয়েছি, তো যেমন আমি আজকে একটা লম্বা পোকা পেয়ে গেলাম ভাতে। তো কি করে ওই ভাত খাওয়া যাবে? আমার দেখা দেখি সবই তো একই হাঁড়ির ভাত, তারা কেউ খেতে পারলো না। সবাইকে দেখালাম এখানে যে শিবিরে ছিল, তারা সবাই আজকে ফেলে দিল। কম নিম্নমানের খাবার, একবারে নিম্নমানের খাবার। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমরা কি চাইছি, আমরা পুনর্বাসনের ব্যবস্থা চাইছি, যে কোনো পুনর্বাসন দিলে আমাদের হয়তো কিছু মানুষ করতে পাবো। আমরা হয়তো খেটে খাওয়া মানুষ, হয়তো কোথায় কাজে যেতে পারবো, কিন্তু এই অবস্থা দেখে কতদিন খাবার দিবে? তারপরে তো হয়তো বলবে যে এখন আর খাবার এখন শেষ, তোমরা নিজে তোমরা দেখো। তখন আমরা কি করবো? আপনার নাম? আমার নাম এনামুল। সংসার চলছে এখন সংসার কি বলে না, এক বড় অসময় স্কুলে খাচ্ছে, ওটাই, তাছাড়া কোনোই নাই। খাবার দাবারের মান কেমন সরকারের পক্ষ থেকে? সরকারের বুঝতে হচ্ছে সরকারের মতন। আচ্ছা, সরকারের খাবার সরকারের মতন। আচ্ছা, আপনার নাম? আমার নাম তালিম শেখ। কি চাইছেন এই মুহূর্তে? এখন আমরা চাইছি আমার পুনর্বাসন দেওয়া হোক, ওটা এখন জায়গা চাইছে, থাকার জায়গা চাইছে, এটাই আমাদের দাবি, তাছাড়া কিছু নেই। ঠিক আছে। আমরা ভয়ানক আতঙ্ক আছে, আমাদের খুব কষ্ট, আমাদের কষ্টের মতন কষ্টই নাই। আমরা যে 2 বছর হলো বাড়ি ঘর করেছি, আমরাকে বাড়ি ঘর ফেলে যেতে হবে? আমরাকে সরকার কি দিচ্ছে? কিছুই তো দিচ্ছে না। আমরা কোথায় থাকবো? আমি খুব কষ্ট করে করেছি, আমি লোন তুলে বাড়ি করেছি, তাও আমি লোনের টাকা এখনো কিস্তি শোধ করতে পারছি না। আমার দেনাই শোধ হয়নি, আমি বাড়িতে খাইতে পাচ্ছি না। আমি বাড়ি ঘর করে রাজমিস্ত্রি করে, কাজ করে বাইরে লোন করে বাড়ি করেছিলেন? লোন করে বাড়ি করেছি। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা আমরা পাইনি। পরিবারে কে রয়েছে? আমার 2টো মেয়ে আর আমার স্বামী আর আমি। কোথায় যাবেন তাদেরকে নিয়ে? হ্যাঁ, আমরা কোথাও যাওয়ার আমাদের জায়গা নাই। আমরাকে পুনর্বাসন, সরকারকে আমরা আবেদন করছি, আমরাকে জানে পুনর্বাসন দেওয়া হয়।